অ্যাটেনশন। বান্ধবীরা, আজকে আমার আলোচনায় মনোযোগ দাও। আমার বিয়ে হোক না হোক আমি তোমাদের সংসার ভালো করে দিয়ে যাবো। আই প্রমিস, গড প্রমিস। শোনো, বলো তো, কোন বনে বাঘ সিংহ একসাথে থাকে? বলতে পারবা না তো? আমি জানি বলতে পারবা না। শ্বশুর বাড়িতে একটা বন আছে, সেখানে শাশুড়ি হলো সিংহ, তুমি হইলা বাঘ, মানে নতুন বউ, আর তোমার জামাই হলো হরিণ। ওই বাঘ আর সিংহ মিলে হরিণটাকে নিয়ে টানাটানি করে, হরিণের কাছে বিচার দেয়। বাঘ বলে তুই আমারে প্রায়োরিটি দে, সিংহ বলে আমি তোকে জন্ম দিছি, তুই আমারে প্রায়োরিটি দে। আবার বাঘ বলে তুই আমারে নিয়ে আসছিস, আমার দায়িত্ব নিছিস কিয়ামত পর্যন্ত, এখন আমারে প্রায়োরিটি দে। আবার সিংহ বলে তুই আমার পেট থেকে বের হইছিস, তুই আমার দায়িত্ব নে, আমার কথা শোন। নতুন বউটার মনে কি চলে আমি তো বুঝি, আমিও তো একটা মেয়ে। মেয়েটা মনে মনে বলে কি করলাম এখানে এসে, এখানে আমাকে কেউ ভালোবাসে না, এখানে আমাকে কেউ চায় না, আমার কথার মূল্য কারো কাছে নেই। ওইদিকে যদিও আমি শাশুড়ি হইনি, শাশুড়ির মনের মধ্যে চলে হায় আল্লাহ, ছোট থেকে ছেলেকে খাওয়াই দাওয়াই বড় করলাম, এই ছেলেকে আমি স্কুলে নিয়ে যাইতাম, বাবার কাছে কতবার মার খেতে ধরতো, আমি বাঁচাইছি আমি, আজকে আমার ছেলে আমাকে চিনে না, 2 দিনের মেয়ের কাছে সব ভুলে গেছে, আমাকে চেনে না, আমার ছেলে আমাকে ভালোবাসে না, আমার মনের কথা বোঝে না, অফিস থেকে আসে শুধু বউয়ের কাছে যায়, আমাকে খোঁজে না, আমাকে ভালোবাসে না। এই দুজনের এরকম চাপাচাপির মধ্যে ছেলেটার ব্রেন হ্যাং হয়ে যায়। কি করবে? শেষমেশ কি করে জানো? আমি ছেলে না, তবু ওদের মনের কথা বুঝি। ছেলেটার মনের মধ্যে ওই একটা কথাই চলে, যখন মানে দুইটার সাথে কুলাইতে পারে না, মনে মনে ভাবে পুরানটাকে তো আর ছাড়তে পারবো না, আমি কি করি, নতুনটারেই ছেড়ে দিই। এরকম একটা টেনশন কাজ করতে থাকে। এই টেনশন যাতে কাজ না করে, এর জন্য তুমি তো নতুন গেছো আমি বুঝি, ছেলেটাকে বেশি করে ছাড় দিবা, শাশুড়িটাকে বেশি করে ছাড় দিবা। আগে রান্না করতে যাবা না, আগে মহারানীর কাছে হুকুম নিবা আপনি কি খাইবেন, কিভাবে খাইবেন, কোন স্টাইলে খাইবেন। এরকম করে কিছু বছর চলবা আর কি। এরকম করে যদি একটু বেশি নিজের থেকে একটু বেশি স্যাক্রিফাইস করো, বোঝার চেষ্টা করো। বোঝোই তো, সে তো বয়স্ক মানুষ, ব্যাকডেটেড, আমাদের আগের জেনারেশন, তাদের সাথে আমাদের চিন্তা ভাবনা কমই মিলবে, কিন্তু কিছু করার নাই, তুমি একটু অ্যাডজাস্ট করে নাও, তাহলে ভালো থাকবা।